12 বছর আগে ব্রুনাইয়ে পাড়ি জমান ভোলার জামাল হোসেন। দেশটিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত সে। কথা ছিল আগস্টে ফিরবেন বাড়ি। ভিডিও কলে দেখিয়েছিলেন পরিবারের সদস্যদের জন্য কেনা নানা উপহার। দেশে ফিরে বিয়ে করবেন সে প্রস্তুতিও নিচ্ছিলেন জামাল। হঠাৎ খবর এলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন তিনি। এ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের মাতম ভোলা সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। মরদেহ আনা নিয়েও পরিবারটি পড়েছেন বিপত্তিতে। ব্রুনাইয়ে নিহত জামালের মরদেহ ফেরাতে সরকারি সহযোগিতার দাবি জানান বাবা মা। কোম্পানি ছুটি যদি দিত তাহলে আমার বুঝতে দেশ হইতো, আমরা দেখতাম, আবার হইতো আবার দেখতাম। তো 5 বছরে তো 2বার আইতো, আগে 2বার আইছে আর 2বার আইতো। তখন এই 6 বছর রাখছে কোম্পানির গাফলতির কারণে আমার ছেলে মারা গেছে। বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর অন্য একজনের ফোন দিয়ে বলছেন না হ্যাঁ নাই হ্যাঁ মৃত্যু গঠন করছে কারেন্টে শর্ট খাইয়া। অনপুর আশা আছিল যে 5 ফিট করে যে টাকার জন্য লোকে মানুষজন আইতারি না, যেমনি হোক আমরা আমার বাইরে আন্তর্জাতিক সকলের কাছে একটু অনুরোধ। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় জামাল। বড় 2 ভাই কৃষি কাজের উপর নির্ভরশীল। অভাব অনটনের দিন শেষে সচ্ছলতার মুখ দেখছিল তার পরিবার। দেনা পেনও দিছে, পাকে জোকে কি আমাকে পড়াশুনো করাইছে। তারপরে কি আমার ভাই 2 বছরের মাথায় বাড়িতে আইছে, তারপরে সিরাবার গেছে যায় কি আমাকে দুনো বইনেরে কি ভাই টাকা দিছে কিছু, ভাই ছায়া চিন্তা দেনা পেনা কইরা বিয়া শাদি দিছে। পরিবার আবেদন করলে দ্রুত জামালের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করার আশ্বাস এ কর্মকর্তার। আমরা ওনাদের আবেদনের প্রেক্ষিতে আগে দেখি ওনারা যদি ম্যান পাওয়ার কার্ড নিয়ে বিদেশে যান তাহলেই কেবলমাত্র ওই জানাজ বোর্ড এই সহায়তা করতে পারে। আর এটা যদি না হয় তাহলে আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করলে তার ব্যবস্থা নিয়ে থাকেন। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা ঘটলে তার প্রতিকারে সরকারি দ্রুত পদক্ষেপের দাবি প্রবাসীদের। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।